হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, বাইরে বৃষ্টি হচ্ছে আর নিয়ে এসেছি বিকেলের নাস্তায় অসাধারণ একটা ক্রিসপি রেসিপি নিয়ে, যেটা হচ্ছে আমার বাগান থেকে তুলে আনা লাল শাক। দেখো নিচে আমার বাগানটা, এখানে কর্তাবাবু লাগিয়েছিল পুঁই শাক, লাল শাক, ঢ্যাঁড়স, পেঁপে, বিভিন্ন গাছ। সেখান থেকে লাল শাকগুলো তুলে এনেছি, কর্তাবাবু এগুলো ছাড়িয়ে পরিষ্কার করে দিচ্ছে, আর আমি এগুলোকে ভালো করে ধুয়ে টুকরো করে নিয়েছি। বন্ধুরা, যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। এবার কুচি করে রাখা লাল শাকে বড় একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি, আর দিয়েছি হাফ কাপ সুজি, 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ বেসন, আর লবণ, হলুদ, আর স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া গুঁড়ো। এবার সমস্ত উপকরণ একসাথে ভালো করে একটু চেপে চেপে মিশিয়ে নেব। যেহেতু সুজি দেওয়া, অবশ্যই একটু জল দিতে হবে, যাতে করে জলটা স্যুপ করে নিয়ে সুজিটা ফুলে ওঠে এবং একটা আঠালো স্ট্রাকচার তৈরি হয়। বন্ধুরা, এই পর্যায়ে 1.5 চামচ মতো আটা দিয়ে দিচ্ছি, যাতে করে আরেকটু আঠালো ভাব হয়। এবার ভালো করে চেপে চেপে সময় নিয়ে মাখিয়ে নেব। ফ্রাই প্যান গরম করতে দিয়েছি, ফ্রাই প্যান অলরেডি গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যাতে পিঠ ও পিঠ দুপিঠ ভালো করে ভাজা হয় সেইভাবে, সেই পরিমাণ মতো। এবার দেখো খুব সহজে কিভাবে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি, মানে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে তারপরে আরেক পাশ উল্টে দেব। এভাবে সময় নিয়ে খুব লো ফ্লেমে রেখে পকোড়াগুলো ভাজতে হবে, যাতে একটা ক্রিস্পি ভাব চলে আসে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে, রেসিপিটি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আবারও বলছি, যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমাকে উৎসাহ দিতে সাবস্ক্রাইব করে কমেন্টস করো। ঠিক আছে বন্ধুরা, হয়ে গেছে কিন্তু আমার পকোড়া ভাজা, ক্রিস্পি ক্রিস্পি সুন্দর লাল শাকের পকোড়া, যা বৃষ্টির দিনে খেতে অসাধারণ লাগে। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো চলে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।